ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্তের ঘটনায় বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন। মার্কিন যুক্তরাষ্ট্র এক ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য হলো আজ। মার্কিন যুক্তরাষ্ট্রের আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে জুরি বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৪টি অভিযোগের বিরুদ্ধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো সাবেক প্রেসিডেন্টকে আদালতে অভিযুক্ত এবং তাকে দোষী সাব্যস্ত করা হলো, যা এর আগে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেনি। এই বিষয়টি নিয়ে আজকে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি এলাকায় এবং অঙ্গরাজ্যের শহরগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা। তবে আজকের যে আদালতে ঘটনাটি ঘটেছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন। তার সাথে ছিলেন তার ছেলে এরিক ট্রাম্প, ছিল তার আইনজীবীরাও। তবে আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন বিচারক যে রায় দিয়েছিলেন, সেই রায়ে অর্থাৎ গ্যাগ অর্ডার থাকাতে ডোনাল্ড ট্রাম্প আদালতের ভিতরে কথা বলার সুযোগ পাননি। তবে আদালতে তিনি প্রায় অনেকাংশই নিশ্চুপ ছিলেন এবং অনেকটা বিব্রত তাকে দেখা গেছে। তবে আদালত প্রাঙ্গণ থেকে বিকেল ৫টা ২০-এর দিকে তিনি বেরিয়ে এসে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সর্বচেষ্টা চালিয়ে অর্থাৎ লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেছেন তিনি আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং নির্দোষ দাবি করে তিনি বলেছেন যে এই বিচারটি তার ভাষায় একটি প্রহসনমূলক এবং এই বিচারটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বরাবরের মতো ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে জানান যে তাকে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে সরিয়ে রাখতে এই ধরনের প্রতিহিংসামূলক মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তবে তিনি সবশেষ কথাটি যেটি বলেছেন সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে চূড়ান্ত রায় হবে ৫ নভেম্বর, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের চলতি বছর নভেম্বরের ৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের প্রতি তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন সেই নির্বাচনে বিজয় তিনি লাভ করবেন এবং তিনি আবার ক্ষমতায় আসবেন, এমনটাই তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে এমন সময় এই জুরি বোর্ডের সিদ্ধান্তটি আসলো যে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন, তখন অর্থাৎ আগামী জুলাই মাসের ১১ তারিখ বিচারক পূর্ণাঙ্গ রায় দিবেন। সেই রায় থেকে আমরা জানতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী ধরনের সাজা তাকে দেওয়া হবে এবং তিনি কি সাজা হলে জেলে যাবেন নাকি বাইরে থাকবেন, সেই বিষয়টি কিন্তু এখন সবার একটি প্রশ্ন রয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বাইডেন এবং রিপাবলিকান থেকে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন অনেকটাই নিশ্চিত হয়ে আছে। সেদিক থেকে বলা চলে বাইডেন এবং ট্রাম্পই হচ্ছেন আগামী নির্বাচনের মুখোমুখি হচ্ছেন এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দল মনোনয়ন দেবেন কিনা সেটি এখন ভাবার বিষয় এবং রাজনৈতিক বিশ্লেষকরা সেটি নিয়ে ভাবছেন। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনার সবশেষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন।